তা এখন এতগুলো বাসন মাজতে পারবি তুই? এতটা তো মেজে ফেললাম, এই কটা মজা। চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। সো হে এভরিওয়ান, দিস ইজ বিরাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস লাইফস্টাইল। তো প্রথমে বলি সরি এত লেট ভিডিও দেওয়ার জন্য। এতদিন ভিডিও দিইনি, জাস্ট শর্টস ছেড়েছি, সেখানে তোমরা দেখেছো বোধহয়। আসলে আমরা ভাবছি যে ফোর্ক অফিসিয়ালে আমরা যেমন কন্টেন্ট ভিডিও দিই, যেমন ওটা ফোর্ক অফিসিয়াল প্রেজেন্স, সেরকমই এস লাইফস্টাইলে কিছু কন্টেন্ট ভিডিও ওরকমই শর্ট ফিল্ম দেবো যেগুলো এস লাইফস্টাইল প্রেজেন্স থাকবে। সেই প্ল্যান করছি, এই প্ল্যানিং এর জন্যই ভিডিও আসতে একটু লেট হচ্ছে। আর থ্যাংক ইউ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য সবাইকে। তোমাদের জন্য এত দূর আসতে পেরেছি, আর আশা করছি তোমরা ভালোবেসে আরো দূর নিয়ে যাবে। তো ওই যে ওইটার পাশে আরেকটা সিলভার প্লে বাটন কদিন পরে চলে আসবে এস লাইফস্টাইলের 1 লাখের জন্য। তো আজকের ব্লগটা কিসের জন্য সেটা তো বল, এতক্ষণ ধরে তো ব্লগ করছি। কিছুর জন্যই না, আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে কি আসছে, 2জন গেস্ট আসছে। 3জন গেস্ট আসছে, তার জন্য সেই খুশিতে, ইতনি খুশিতে তাই আমরা ব্লগ করছি। ওকে, তো চলো দেখতে থাকো। আর কে কে আসছে এখন বলবো না, দেখাবো, ডিরেক্ট দেখাবো, ঠিক আছে? আর একটা ফ্ল্যাশব্যাক ফুটেজ দেখে নাও আমাদের। ফ্ল্যাশব্যাক। সো গাইস, ব্যাপারটা হচ্ছে এখানে বহুত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আর আমি হচ্ছে ব্যাপারটা হচ্ছে ফার্স্টে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে একটা দোকানে ফেসে গেছিলাম, ঠিক আছে? তারপর ভাবলাম বৃষ্টি হচ্ছে, আজকে ভিজবো, মানে অনেকদিন ধরে আমরা আর কি, মানে অনেকদিন ধরে বলছিল মানে বড় হয়ে তো আর ঠান্ডা লাগলে লাগবে, যা হওয়ার হবে, কিন্তু আজকে ভিজে তো মজাটা তো করে দিলাম। ব্যাপারটা হচ্ছে বড় হওয়ার পরে তো আর ছোটবেলার মজাগুলো উপভোগ করা যায় না, তাই আজকে একটু উপভোগ করলাম অনেকদিন পর। বুঝতেই পারছো যে ঠিক কেমন ওয়েদারটা, চরম ওয়েদার, আর আজকে বৃষ্টিতে ভিজে খুব মজা পেলাম। মানে ওর থেকে বেশি আমি ভিজেছি, মানে এর বাড়িতে যখন আমি যাচ্ছিলাম চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, এত জোরে বৃষ্টি পড়ছিল। কারণ তোরা যদি হারিয়ে যাস, হাই তুই কে? এই ছুটকু, হাই হাই হাই। রুমাল দিয়ে কি ম্যানার, রুমালটা রাখ, এবার কর। লাগে পুরো ভিজে গেছে, দেখ সামনে নাই ভিজেছে, আমি ভিজে গেছো। আমরা আজকে ভিজেছি, সেই ভিজে একদম চুপচুপে, এত জোরে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে ভিজেছি। আমাদের দিকে বৃষ্টি পড়ছিল না। ভাই তুই আজকে ভিডিও করবি, তুই আমাকে বললি না কেন? চল চল, আমি নিজেই জানতাম না। চল সো গাইস, এই যে এরা এসছে বেড়াতে, এর মানে ইনার বউ এখন গেছে বাথরুমে। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে বুনুর কাছে। ও এখন খুব বড় হয়ে গেছে, এতটা মাথা তোলা। কোথায় নিয়ে যাচ্ছে? ও এবার শান্ত হয়ে গেছে। ও আমের গন্ধ পেয়েছে। সন্ধ্যা ল্যাংটো হয়েছে কেন? এটাই থাম্বনেল হবে, ভিডিওর থাম্বনেল এটাই হবে, ডিসপুট, ইমেজ ডিসপুট। বলছি এখন সকাল 9টা। এটা কি ছিল? গেঞ্জি দেবো? সকাল 9টা বাজে, তো সকাল সকাল গেঞ্জি পরবা? 9টা বাজেনি তো, এখনো 7:30 বাজে। না না, সব হিসাব রাতে হবে। বন্ধুরা, একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমি ভুলে গেছিলাম আমি আজকে ব্লগ করছি। থ্যাংক ইউ। যাই হোক, আমরা এখন কোথায় যাচ্ছি শ্রেয়া? আমরা এখন যাচ্ছি মুভি দেখতে, কালকে চলে এসেছে তাই আমরা দেখতে যাচ্ছি। কালকে দেখতে যাবো না, আজকে যাব না। কালকির প্রমোশন ফ্রি হয়ে গেল, বুঝলি তো? আমরা কোনো প্রমোশন করছি বাংলা হয়ে বাংলা মুভির পাশে থাক, পাশের হলে বুমরাং চলছে, চ দেখে আসি। না, কালকে দেখি। আমার বুমরাং দেখা হয়ে গেছে, আমি বাংলা হিন্দি সাউথ সবকিছুরই পাশে থাকি। অথচ হইচই চলে আসবার, হইচই সাবস্ক্রিপশন আছে, কোনো চিন্তা নেই।
ব্যাপারটা হচ্ছে সুমনদা রাস্তা চেনো তো? আমি কিন্তু এখানে কিছু চিনি না। অবশ্যই চিনি না, এটা আবার বলার কি আছে। তো এখন আমরা চলে এসেছি বিগ বাজার। এবার আমরা টিকিট কাটছি, ওই যে গপু ওখানে টিকিট কাটছি। যাই হোক, তো ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাইরে যদি আমরা কিছু করি তো তারা বাবা আমি ডাবিং দিয়ে দেবো। যদি ডাবিং তো না টাইম পাই তো এটাই শুনে যাবে। তুই কৃষ্ণনগরের বিগ বাজারে প্রথম আসলি? হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ, ভালো কিন্তু লাগছে? একটু লোকজন কম আজকে, কারণ আজকে বৃষ্টি হয়েছে না। লোকজন ভেতরে থাকে, বাইরে কমই থাকে। সুমনদার গাড়ির হালাত খারাপ, তাই দেখে সুমনদার দুঃখ হচ্ছে। আচ্ছা, তোর যদি কোনোদিন অবস্থা খারাপ হয় সুমনদার দুঃখ হয় না? বাইক লাভার আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই। আমি খুব যত্ন সহকারে সংসারে অশান্তি বাঁধাতে পারি। কেউ সংসারে অশান্তি বাঁধাতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, এইগুলো কোথাও রাখতে পারছি না। দে, আমি পকেটে রেখে দিচ্ছি। -1 আছে। হ্যাঁ, এটা তো ব্রাউন ছিল। সবাই ভালো। ফাইনালি আমরা চলে এসেছি। আচ্ছা পিয়ালি, এটা কে বলতো? এটা অমিতাভ বচ্চন। হ্যাঁ, এটা কে বলতো? মিঠুনদা নাচুন না। এটা কে বলতো? এটা বুঝতে পারবি নাকি? আমির খান। হ্যাঁ, এটা যাই হোক, আমরা চলে এসেছি সিনেমা দেখতে। এই যে SBF এর প্রমোশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা এখন ঢুকছি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কাকা, আমাদের এখন ফটোশ্যুট হলো, তাই তো? হ্যাঁ, ফটোশ্যুট হওয়ার পর কি হলো, মানে ফটোগুলো তুলে কি হলো? ফটোগুলো তুলে মনের শান্তি হলো। মনের শান্তি হয়ে কি হবে কাকা? সিনেমা দেখতে এসেছি, এটা একটা। সিনেমা দেখতে এসে কি হবে কাকা? মানে সিনেমা দেখতে এসে ফটো তুলে কি হবে কাকা? বলো একটু, বলো। ক্যামেরাটা বন্ধ কর, তাও বলছি না, বলো কাকা। ব্যাপারটা হচ্ছে শোনো, ফটো তুললে তো আর অ্যাডসেন্স থেকে টাকা উঠবে না। ফটো তুলে কি হবে কাকা? তো দিচ্ছে বোনাস। বোনাস? ফটো তো কত টাকা বোনাস দিচ্ছে না? বোনাস নাকি প্রমোট করছি। কি প্রমোট করছি? SBF কে। হ্যাঁ, SBF কে প্রমোট করছি। ও আচ্ছা, SBF আমাদেরকে কত টাকা দিয়েছে জানিস? ডলারে বলবো? হ্যাঁ বল। লজ্জা পেয়ে যাবে, ছেড়ে দে মালিক। 0.999999। ঠিকঠাক করে বলো। মাথার উপর দিয়ে সুরুত করে বেরিয়ে গেল। মাথার উপর দিয়ে বেরোনোর জন্য তো বলেছি ভাই, তাই না? আমার মুখের ভিতর ঢুকিয়ে দে ক্যামেরাটা। আয়, এরা দুজন পাগল হয়ে গেছে। আরে এরা ভাবছে মানে ভিড়ের মধ্যে চলে যাব তাহলে সিট পাবো, তাছাড়া সিট পাবো না। আমার বক্তব্য হচ্ছে সিট তো আমাদেরই না, পেয়েই যাবো। তাও ওরা তাড়াহুড়ো করছে কেন জানি না। তো চলো, দেখো ভিড়টা দেখতেই পাচ্ছ, চরম ভিড়। তুমি তো তাড়াতাড়ি করছিলে। হারিয়ে যাস না কেন? চলো, বলছে তুই বাচ্চা। সত্যি ওর কাছে তুই বাচ্চা। ও বাচ্চা না, চৌ বাচ্চা। পড়ে যাচ্ছি, দেখিস। আয়ুর্বেদিক রূপমাত্রা এতে রয়েছে কিউকাম্বার বিশুদ্ধতা ভাবি মুখে ময়শ্চারাইজার আয়ুর্বেদিক ফেস ওয়াশের প্রাকৃতিক উপাদানগুলি ময়লা এবং দূষণের সাথে যাদের প্রবলেম ডেড স্কিনের মতো সমস্যা থেকে পাওয়া যায় মুক্তি। রূপমাত্রা আয়ুর্বেদিক ফেস ওয়াশ, এটিগুলো কসমেটিক। সো ব্যাপারটা হচ্ছে কালকে মুভি দেখে এসে আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেজন্য আর ফুটেজ নেওয়া হয়নি। আর আমার চুলগুলো খুব বড় হয়েছে, আমি জানি, ইগনোর করো। যাই হোক, আমি দেখাচ্ছি এরা কি করছে। ঠিক কি হচ্ছে এটা? ছোট অবস্থান আমার পিসিটা নিয়ে বসে গেছে। কালকে আমার হেডফোনটা দখল করেছিল, আজকে আমার পিসিটা দখল করেছে। সব দখল করে নেবো। সব দখল করে নিবি? হ্যাঁ। বাহ। আচ্ছা, কি চালাচ্ছিস, কি করছিস? গান। পিয়ালি হচ্ছে রান্না করছে, ঠিক আছে? মানে ও আর কি বললো, আমি তো বাড়িতে প্রতিদিন রান্না করি, তাই এখানে এসে ভালো লাগছে না। রান্না করি, তোর মনে হয় না? পিয়ালি বললো আমি তো বাড়িতে প্রতিদিন রান্না করি, তাই এখানে এসে ভালো লাগছে না, তাই এখানেও রান্না করব। তাই বললি না? আর সুমন দা এখানে ল্যাংটা খালি গায়ে। মাজা মাংস দিচ্ছ নাকি? হ্যাঁ। হ্যাঁ, এটা কি চিকেন হচ্ছে? এটা দই চিকেন। আর রাতে কি যেন একটা করবি, কি সব চিকেন পিকেন? ড্রাই চিলি চিকেন।
ড্রাই চিলি চিকেন। আচ্ছা ওটা কি দিয়ে খাবো আমরা? রুটি না লুচি? Yes. রুটি না লুচি? রুটি, রুমালি রুটি। রুমালি রুটি। থ্যাংক ইউ ভাই এত রান্না করার জন্য। আহা তুমি কি সুন্দর রান্না করে। মারলি কেন? এই সন্ধ্যা বলছি প্যান্টটা কি করছে? প্যান্টটা খুলে ভালো লাগবে। কি বলবো তুমি? কিছু বল। কিছু। প্যান্টটা খুলে ফেলো না, ভালো লাগবে। শুধু শুধু খালি গায়ে থেকে লাভ আছে? এরকম অসভ্য কেন? তোরা কি দিয়ে না? এটা হচ্ছে কাঁঠাল, কাঁঠালের মানে লটা বাদ দিলে হয় কাঁঠাল, আর এরা হচ্ছে আঠা। দুজন সবসময় আঠার মতো চিপকে থাকে। তাকালি কেন? এই ঘেমে স্নান করে যাচ্ছি, তোদের বাড়িতে এসছি তাও এরকম করে খাটাচ্ছিস। সরি সরি, ঠিক আছে আমি রান্না করছি। হয়ে গেছে তাহলে আজকে খাওয়া ছেড়ে দে। এইখানে এরা মা মেয়ে যে শুয়ে শুয়ে কি করছিল আমি বুঝছিলাম না। জয়ী এখানে বলছিল ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমি খেলবো, কিন্তু এ শুয়েছিল। আর জয়ীর এখানে মাসুম সা ভোলা একটা চেহারা, এই যে আমি ওয়াইডে নিচ্ছি দেখে নাও কি সুন্দর কিউট লাগছে তাই না? আমার শয়তানি দিমাগে একটা তুফানি আইডিয়া খেললো, দেখো এখানে সুমন দেখে কেমন লাগছে। ও একদম হেভি কিউট সা। এবার এই ভাই বুঝে গেছে, মানে দেখে নিয়েছিল যে এরকম একটা জিনিস হতে পারে, তাই ও মুখটা লুকাচ্ছিল, কিন্তু আমিও শুনছিলাম না, আমি তো ওকে দেখাবই। যাই হোক করে আমি দেখাতে পারলাম না। তারপরে এই যে শ্রেয়া শুয়ে আছে, শ্রেয়াকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এখানে জয়ীর সাথে সুমনদা কি করছিল আমি নিজেও জানি না। জয়ীকে বলছিল তুই ডান্স শেখ, আর ডান্স কীভাবে শিখবে আমি নিজেও জানি না। পিয়ালি ও মা ভয় পেয়েছি। টাকা 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 কি না টাকা না টাকা না, এটা জিনিস করবো কি কি না না। তো এখানে স্টার্ট হয়ে গেছিলো আমার রোজকার সেই পুরনো ঘিসা পিটা একটা ডিউটি। এইভাবে শুয়ে পড়ে, আর আমার কপাল কি বলো, মানে রোজ আমাকে ঠিক এই কাজটাই করতে হয়। প্রত্যেক দিন 1 থেকে 2 বার, বেশিরভাগই একবারই হয়, প্রত্যেক দিন একবার হবেই, আর খুব বেশি হলে 2 বার। তারপরে যদি বলে তাহলে আমি গোপুর ঘর মোটকে একেবারে খেয়ে নিই, এর জন্যই আর বলার সাহস পায় না। পিয়ালি রান্না করছিল, আমি সুমনদা হেল্প করছিলাম। শ্রেয়ার শরীরটা একটু খারাপ ছিল, ও হচ্ছে পারছিল না কিছু করতে, এখন শরীরটা একটু ভালো হয়ে গেছে, তাই ও এখন বাসন মাজছে। নাইস। তাই বলে বাসনগুলো মাজতে হচ্ছে তোকে? তুই কাজ করিস? না করি না, আমি শরীর খারাপ হলো তার আগে। শরীরটা কেন খারাপ হলো? ওই ঘরে এত ধুলো হচ্ছে, বৃষ্টি মিষ্টি পড়ছে সাথে সাথে, আর বাইরে সবাই যাচ্ছি। যাই হোক না কেন ঘরটা এত নোংরা হচ্ছে, ধুলো, এদিকে বাইরে বেশি কেউ যাচ্ছে না, তাও ধুলো হচ্ছে। সেই কেমন হচ্ছে, ঘরে কিচকিচানি ছিল, আমি সেগুলো ঝাড় দিলাম, ঝাড় দেওয়ার পরে তোমার শরীরটা খারাপ হচ্ছিল। ওই ডাস্ট অ্যালার্জি আছে না আমার, এই জন্য। ডাস্ট অ্যালার্জির জন্য। তাই এখন এতগুলো বাসন মাজতে পারবি তুই? এতটা তো মেজে ফেললাম, এই কটা মাজা হয়ে গেছে। ওয়াও নাইস। মাছ